মরশুমে শব্দ সন্ত্রাস। পরীক্ষার মরশুম চলছে গোটা রাজ্যব্যাপী, আর এই পরীক্ষার মরশুমে বিশালগড় মহকুমায় শব্দ সন্ত্রাস প্রতিনিয়ত হচ্ছে। প্রতিবাদ জানান প্রধান শিক্ষক। বর্তমান সময়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, কিন্তু বুধবার মধ্যরাত পর্যন্ত বিশালগড় মহকুমা জুড়ে শব্দ সন্ত্রাস প্রতিনিয়ত চলছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। তবে এটা একদিনের জন্য নয়, প্রায় প্রতিদিনই চলছে এই ঘটনা। কোথাও বিয়ে, কোথাও জন্মদিন, তো কোথাও রাজনৈতিক কর্মসূচি চলছে। সাউন্ড বক্সের বীভৎস আওয়াজ এক পাড়া ভেদ করে অন্য পাড়ায় চলে যাচ্ছে। তাই এই বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণের স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল দাস। তিনি জানান, শব্দ সন্ত্রাসে পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হয়। বর্তমান সময়ে বোর্ড পরীক্ষার্থীদের সঠিকভাবে সহায়তা করাতে এই সমস্ত সাউন্ড বক্সের বিরুদ্ধে প্রশাসন যেন অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করেন, এমনটাই দাবি জানিয়েছেন তিনি। আর এদিকে একাধিক জায়গা থেকে অভিভাবকরাও ঠিক একই অভিযোগ করছেন। শব্দ সন্ত্রাসের ফলে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা বাড়িতে তাদের পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিচ্ছেন, সেই প্রিপারেশন নিতে তাদের অনেকটাই সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাদের মনোযোগ দিতে পড়াশোনায় সেটাতেও কিন্তু সমস্যা হচ্ছে। তা নিয়ে তীব্র প্রতিবাদ বিভিন্ন মহল থেকে উঠছে এবং অতি সত্বর যেন প্রশাসন এই দিকে ভূমিকা নেয় এবং শব্দ সন্ত্রাসের সঙ্গে যারা যুক্ত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা গ্রহণ করা হয়, তার আবেদন প্রত্যেকটা অভিভাবক মহল থেকে উঠছে। কি বলছেন প্রধান শিক্ষক, যিনি এই গোটা বিষয়টি সম্পর্কে প্রশাসনের নজর কেড়েছেন এবং প্রশাসনকে আহ্বান জানিয়েছেন অতি সত্বর যেন এই ঘটনার সুষ্ঠুভাবে দেখা হয় এবং পরীক্ষার্থীদের জন্য সহযোগিতা করা হয়। প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস কি বলছেন শুনবো আমরা। অ্যাকচুয়ালি পরীক্ষা, বোর্ড পরীক্ষায় হোক আর স্কুল পরীক্ষাই হোক, এখন একটা পরীক্ষা মৌসুম চলছে। এই মৌসুমে যদি কেউ উচ্চস্বরে কোনো মাইক বাজায় বা সাউন্ড সিস্টেম বাজায়, এটা স্বাভাবিক কারণেই ছাত্রদের একটু ক্ষতির কারণ হবে। কারণ সাউন্ড যে প্রভাব, সেটার প্রভাবে তার পড়াশোনা কিছুটা বিঘ্ন হতে পারে, সেটাই স্বাভাবিক। আমি বলবো যে অনুষ্ঠানই করুক বা যাই কিছু করুক, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা বিঘ্ন না ঘটে সেদিকটা নজর রেখে ওনারা আনন্দ করুক বা অনুষ্ঠান করুক, সেটা কোনো বাধা নেই। আমার সেটা অভিমত। স্যার, পুলিশ প্রশাসনের প্রতি আপনার কী কথা থাকবে? প্রশাসনের প্রতি যে জিনিসটা বলা, প্রশাসন সেটা প্রশাসনিক দিক থেকে উনি দেখবেন। আমি সেটাই বলবো যে সমাজের সকল অংশের মানুষ, যাতে ছাত্রছাত্রীদের রক্ষণে পরীক্ষার মৌসুম, সেই কথাটা মাথায় রেখে যাতে সবাই এই বিষয়টা একটু চিন্তাধারা করে। স্যার, বিশালগড়ে প্রায় নিত্যদিন এরকমভাবে উচ্চস্বরে সাউন্ড বাজছে, যারা এই কাজটা করছে তাদের প্রতি কি বলবেন? অ্যাকচুয়ালি তো আসলে আমি স্কুল আওয়ারটা এখানে থাকি, অন্য সময়টায় ততটা নেই। তবুও বলবো তাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের পরীক্ষা মৌসুম, আবারও বলছি আমি, মাধ্যমিক বোর্ড পরীক্ষা চলছে, একদিকে স্কুলের পরীক্ষা চলছে, বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে বা তাদের পরীক্ষার কথাটা চিন্তাধারা করে সমস্ত সচেতন মানুষের কাছে আমার একটা অনুরোধ থাকবে যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা কোনো বিঘ্ন না ঘটে, সেই বিষয়টা চিন্তা করে যাতে সাউন্ড সিস্টেমের ব্যবহার করেন। আপনারা শুনছিলেন বিশালগড়ের যিনি প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস, বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উনার বক্তব্য, উনি আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে, প্রশাসন যেন অতি সত্বর এই শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এবং যারা এই শব্দ সন্ত্রাস করছেন তাদের প্রতিও তিনি আহ্বান রাখেন যে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে অন্তত এই কটা দিন যেন শব্দ সন্ত্রাস না হয়, উচ্চস্বরে মাইক কিংবা সাউন্ড বক্স যেন না বাজানো হয়। এবং ইতিমধ্যেই গোটা রাজ্যব্যাপী কিন্তু পরীক্ষা চলছে, আর এই রাজ্যব্যাপী পরীক্ষার ফলে যারা পরীক্ষার্থীরা রয়েছেন, যারা পরীক্ষার প্রিপারেশন করছেন, তাদের কিন্তু তাদের মনোনিবেশ করতে পড়াশোনায় তাদের কিন্তু অসুবিধে হচ্ছে। এখন দেখার প্রশাসন এই ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করেন। সময় একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।